আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং ফ্রি কোর্সের 28তম পর্বে আপনাকে স্বাগতম। আমরা মূলত এই প্রজেক্টটি শুরু করেছিলাম। এখন আজকের পর্বে আমরা এই প্রজেক্টের জন্য নেসেসারি থিম প্লাগইনগুলো ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নিব এবং এখানে যে পেজেসগুলো আছে এগুলো তৈরি করে নিব। আবার মেনুটাও আজকেই তৈরি করে নিব। আমি সবগুলো পেজ করে দেখাবো না, কয়েকটা পেজ করব, তারপর বাকি পেজগুলো আপনার বাসায় করে ফেলবেন। অযথা ভিডিওটা লং করে সময় নষ্ট করে তো লাভ নেই। তো সেজন্য আপনি নিজেই করে নেবেন এগুলো, সেক্ষেত্রে আপনার নিজেরও প্র্যাকটিস হবে। তো এটি শুরু করার জন্য আমাদেরকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করতে হলে আমাদেরকে জাস্ট ইউআরএলটা লিখতে হবে, ওয়েব ড্যাশ এজেন্সি, তারপর হচ্ছে ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন দিতে হবে। অ্যাডমিন দেওয়ার পরে কিন্তু এটা ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। এখন আমি কিন্তু যেহেতু লগ ইনে ছিলাম সেহেতু আমার কাছে আর ইউজার নেম আর পাসওয়ার্ড চাইনি। আপনি নর্মালি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করবেন। যদি কোনো সমস্যা হয় আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আপনি চাইলে খুব সহজে সিপ প্যানেলের মাধ্যমেও লগ ইন করতে পারেন। আপনি আপনার হোস্টিংয়ে চলে যাবেন। আমি ইন্টেল ওয়েব হোস্টে চলে যাচ্ছি। ইন্টেল ওয়েব হোস্ট থেকে জাস্ট লগ ইন করবো আমি। একই প্রসেস, জাস্ট আপনি আপনার হোস্টিংয়ে যাবেন, গিয়ে তারপর সিপ প্যানেলে চলে যাবেন। এই যে এখান থেকে আমি আমার সিপ প্যানেলে যাচ্ছি। লগ ইন টু সেভ প্যানেল, আপনি আপনার হোস্টিং থেকে সেভ প্যানেল বাটনে ক্লিক করলে সেটি সেভ প্যানেলে নিয়ে যাবে। তারপর ওয়ার্ডপ্রেস ম্যানেজার সফটওয়্যার ক্লোজ, এখান থেকে সিম্পলি আপনি যেই সাইটটাতে যেতে যাচ্ছেন সেখানে গিয়ে লগ ইন ক্লিক করে দিবেন, দ্যাটস অল। এটা অলরেডি লগ ইন হয়ে গেছে। তো এটা আমাদের সাইট ছিল। এখন আমরা যদি এই সাইটে দেখি, এখানে কিন্তু একটা হেডার আছে। তো হেডার করার জন্য আমরা একটা হেডার বিল্ডার ইউজ করেছিলাম, কিন্তু এই পর্বে অন্য একটি হেডার বিল্ডার ইউজ করব যাতে আপনার ভিন্ন প্লাগইন সম্পর্কে আইডিয়া হয়। তারপর হচ্ছে যে এখানে এটি আমরা যদি ইন্সপেক্ট করি, এই যে ওপেন ইমেজের নিউ ট্যাব দিলে ইমেজটা কিন্তু চলে আসছে, কিন্তু এটি দেখা যাচ্ছে না। তো আমরা ইন্সপেক্ট করে দেখব যে আসলে এটি কী ধরনের ইমেজ। তো আমি এটা ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পর এই যে এটি হচ্ছে যে এসভিজি ইমেজ, যে এখানে লেখা আছে যে ওয়েব এজেন্সি লোগো ডট এসভিজি, তার মানে এসভিজি ইমেজ। তো এসভিজি ইমেজ নর্মালি ওয়ার্ডপ্রেসে সাপোর্ট করে না, আমরা প্লাগইনের সাহায্যে এসভিজিটা আপলোড করতে হবে। তার মানে আমাদের হেডার ফোল্ডারের জন্য একটা প্লাগইন লাগবে, এলিমেন্টর লাগবে, আর এসভিজিটার জন্য হচ্ছে যে একটা এসভিজি প্লাগইন লাগবে। তারপর বাকি কাজগুলো আমরা যখন সামনে আসবে তখন করব। আবার এখানে কিন্তু কন্ট্যাক্টের জন্য ফর্ম রয়েছে। তো আমরা কন্ট্যাক্ট ফর্মের জন্য একটা প্লাগইন ব্যবহার করব, ম্যাট ফর্ম। আপনি এলিমেন্টর ফ্লো ইউজ করলেও কিন্তু একই প্রসেস ম্যাট ফর্মে যেভাবে করবেন। তো ওই জন্য আমি ম্যাট ফর্ম প্লাগইনটা চুজ করেছি। তো আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ড থেকে আগে এটা ক্লিয়ার করে নিব। আমি সেটিংস থেকে পারমালিংসে যাচ্ছি। পারমালিংসে গিয়ে দেখবো যে আসলে আমরা পারমালিংসটা সেট আপ করেছিলাম। তাহলে পোস্টে যাই দেখবো যে পোস্টগুলো সেট আপ করেছিলাম কিনা। হ্যাঁ, পোস্টর সব ট্রাশে ফেলে দিয়েছিলাম আমরা, তার মানে আমরা এগুলো আগেই করে ফেলেছিলাম। তো আমি প্লাগইন থেকে সিম্পলি প্লাগইনগুলো সেট আপ করে নিব আগে। এখান থেকে আমাদেরকে সার্চ করতে হবে এলিমেন্টর। এটি হচ্ছে যে আমাদের পেজ বিল্ডার, যেটা আমরা ব্যবহার করব। এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। তো আমি এটা ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে আমাদের আরেকটি প্লাগইন লাগবে, সেটা হচ্ছে এলিমেন্টস কিট এলিমেন্টর অ্যাড অন অ্যাডভান্সড উইজেট অ্যান্ড টেমপ্লেট অ্যাড অনস ফর এলিমেন্টর। এর যে এটা হচ্ছে যে রক্স নর, এই প্রোভাইডারটা এটা প্রোভাইড করে। তারপর হচ্ছে 1928টা ফিডব্যাক রয়েছে। তো আমি এটাও ইনস্টল করে নিব। তারপর হচ্ছে যে ম্যাট ফ্রম লিখে এখানে সার্চ করব, ম্যাট ফ্রম। আমার এখানে ইমেজগুলো লোড হচ্ছে না, এগুলো লোড হতে কিছুক্ষণ সময় নেবে। তো আমি চাচ্ছি না যে ভিডিওটা লঙ্গার হয়ে যাক আননেসেসারি কারণে। তো এই যে ম্যাট ফ্রম, এটাও আমি ইনস্টল করে নিচ্ছি, ম্যাট ফ্রম। তারপর হচ্ছে যে সেভ এসবিজি নামক একটি প্লাগইন রয়েছে, যেটি দিয়ে আমরা খুব সহজে এসবিজি ফাইলগুলো আপলোড করতে পারি। তো আমি সেভ এসবিজিটা ইনস্টল করে নিব। এই যে সেভ এসবিজি, তো আমি ইনস্টল নাওতে ক্লিক করে দিব। প্লাগইনটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা তারপরে যে ইনস্টলড প্লাগইনসে চলে যাব। ইনস্টলড প্লাগইনসে গিয়ে আমরা যে সকল প্লাগইন ইনস্টল করেছিলাম সেগুলো অ্যাক্টিভেট করে নিব। এখান থেকে আমরা হ্যালো ডলি ইনস্টল করে নিই। তারপর হচ্ছে আকস্মিক অ্যান্টি স্প্যাম আমরা ইনস্টল করে নিই। আমি এটা ডিঅ্যাক্টিভেট করে দিব বা ডিলিট করে ফেলবো। এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, দ্যাটস অল। তারপর হচ্ছে যে এখান থেকে আমরা আবার সবগুলো প্লাগইন এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে অ্যাক্টিভিটি ক্লিক করব, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করব। এটি সবগুলো প্লাগইন অ্যাক্টিভেটেড হয়ে গেছে। অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার পর এলিমেন্টরটা আমরা দুইভাবে এলিমেন্টরের কাজগুলো করতে পারি। একটা হচ্ছে যে ওয়েবসাইটে আমরা ইনার সেকশন ধরে ধরে করতে পারি বা গ্রিড ধরে ধরেও করতে পারি। এখন আমি ইনার সেকশন ধরে ধরে এখানে কোর্সে দেখাবো। অন্য কোনো কোর্স হয়তো বা গ্রিড দিয়ে দেখাতে পারি। তাও এলিমেন্টর থেকে এডিটরে যাব, এডিটর থেকে জাস্ট সেটিংসে চলে যাব। তারপর হচ্ছে সেটিংস থেকে আমরা পিকচার্সে যেতে পারি, সম্ভবত পিকচার্সে এই অপশনটি থাকবে।
এরপর কাস্টমাইজ থেকে সাইড আইডেন্টিটিতে যাব। সাইড আইডেন্টিটিতে গিয়ে যে এখানে সিম্পলি আমরা এজেন্সি লিখে দিব, SGENCY। তারপর হচ্ছে ট্যাগলাইনে এখানে আর কোনো প্রয়োজন নেই। এরপর আমাদেরকে এখান থেকে সাইট আইকন দিতে হবে বা লোগোটাও দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে লোগোটা নিয়ে নিচ্ছি। ওপেন ইমেজ নিউ ট্যাব দিব, নিউ ট্যাব দিয়ে আচ্ছা এখান থেকে ইবি রকেট আমি এটা ইন্সপেক্ট করে দেখতেছি যে আসলে কোনটা ইমেজ। তো এটা হচ্ছে যে ইমেজ কাস্টম লোগো কন্টেন্ট, এটা পুরোটা হচ্ছে যে এসভিজি। তো আমাদেরকে এটা এসভিজি থেকে সেভ করতে হবে। তো আমি এখান থেকে সিম্পলি সেভ করে নিচ্ছি, সেভ ইমেজেস। তারপর হচ্ছে যে আমরা এখানে লিখে দিব হচ্ছে যে লোগো, এটা অলরেডি লোগো লেখা রয়েছে। তো আমি এটা এখানে সেভ করে নিব। সেভ করার পরে যে এখান থেকে এটুকু অংশ ক্রপ করে নিব। ওই যেহেতু আমাদের কাছে ফ্যাবিকনটা নেই, আমি ফ্যাবিকনটা এখন তৈরি করতে চাচ্ছিও না। তো এখন এখান থেকে সিম্পলি আমরা এটুকু অংশ ক্রপ করে নিয়ে নিব। ক্রপ করে নেওয়ার পরে আমরা আমাদের লোগো হিসেবে এটি ইউজ করতে, সরি ফ্যাবিকন হিসেবে আমরা এটি ইউজ করতে পারবো। তো আমি এটা সেভ করে নিব। সেভ করার পর আমি ফ্যাবিকন দিয়ে দিচ্ছি, ফ্যাবিকন, সরি। তারপর সেভ দিয়ে দিব। এরপর আমরা এখানে চলে যাব। তারপর হচ্ছে সাইট সিলেক্ট লোগো, তারপর হচ্ছে সিলেক্ট ফাইলস। এরপর হচ্ছে যে আমরা এখান থেকে ডাউনলোডসে যাব। ডাউনলোডসে গিয়ে ফ্যাবিকন ফর এজেন্সি লোগো দুইটাই আপলোড করে নিব। আপলোড করার পর আমরা যেটি প্রয়োজন সেটি সিলেক্ট করে দিব। সিলেক্ট স্কিপ ক্রপিং, সরি এটা আমাদের লোগো ছিল। তো আমি চেঞ্জ লোগোতে ক্লিক করব। চেঞ্জ লোগোতে ক্লিক করে মিডিয়া লাইব্রেরিতে যাব বা আপলোড ফাইলস। আচ্ছা এখান থেকে লোগোটা সাপোর্ট করবে না। তো আমরা এখান থেকে ফ্যাবিকন যেটা আছে এটাই এখানে রাখতেছি আপাতত। লোগো আমরা এলিমেন্টর দিয়ে করব। তো আমি এটা ফ্যাবিকন হিসেবে সিলেক্ট করে নিচ্ছি, স্কিপ ক্রপিং দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে আমি এটা পাবলিশ করে দিব। পাবলিশ করে তারপর লোগোটা রিমুভ করে দিব, আবার পাবলিশ করে দিচ্ছি। এরপর এখান থেকে ফিরে যাব। আমাদের এগুলো সেট আপ করা শেষ। এখন আমাদের এই যে এই মেনুটা লাগবে। তো মেনুটা তৈরি করার আগে আমাদের ফেজগুলো তৈরি করতে হবে। এখানে হোম একটা ফেজ রয়েছে, অ্যাবাউট দুইটা, সার্ভিসেস তিনটা, বা আমি সার্ভিসে ক্লিক করে দেখি। সার্ভিসে ক্লিক করলে কোথাও যাচ্ছে না, তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11টা পেজ। তো এই 11টা পেজ আমি ক্রিয়েট করে নিব। এখন দুইটা পেজ আমি আপনাকে দেখাচ্ছি, বাকি পেজগুলো আপনি বাসায়। এখন এখানে 11টা পেজ আমাদের ক্রিয়েট করতে হবে। আমি 2 থেকে 4টা পেজ আপনাকে দেখাচ্ছি, বাকি পেজগুলো আপনি বাসায় নিজে নিজে করে ফেলবেন। তো এটি করার জন্য আমাদেরকে আমাদের সাইটেই চলে যেতে হবে। সাইটে গিয়ে আমরা এখান থেকে পেজেসে চলে যাব, পেজেস থেকে অল পেজেসে চলে যাব। তারপর অ্যাড পেজ দিয়ে দিব। অ্যাড পেজ থেকে আমাদের প্রথম পেজের নাম ছিল হোম, আমি হোম লিখে দিব, হোম। এরপর হচ্ছে ডিফল্ট টেমপ্লেট থেকে আমরা এলিমেন্টর ফুল উইথ সিলেক্ট করে দিব। আমার বিশ্বাস আপনি অলরেডি জানেন কেন এলিমেন্টর ফুল উইথ সিলেক্ট করেছি, আমাদের প্রথম ভিডিওগুলোতে এটা আলোচনা করা হয়েছিল। তারপর হচ্ছে যে পাবলিশ দেওয়ার পরে আমরা এখান থেকে ফিরে যাব। এর পরের পেজের নাম হচ্ছে যে অ্যাবাউট ছিল। তো আমি অ্যাবাউট এবং ইউআই ইউএক্স ডিজাইন এই দুটি পেজ তৈরি করে নিব। আমরা আমাদের সবগুলো পেজ তৈরি করে ফেলেছি। এখন আমার বিশ্বাস আপনি আমার সাথে সাথে করে ফেলেছেন। এখন আপনি এই ভিডিওটা শেষ হলে আপনি যতটুকু কাজ করেছেন, অর্থাৎ আমরা এই ভিডিওতে যতটুকু কাজ করেছি, আপনি যদি কমেন্ট করে যদি আমাদের দেখান যে, বা আপনি যদি একটা সিম্পলি যদি একটা স্ক্রিনশট আমাদের শো করেন যে আপনি কতটুকু কাজ করেছেন, তাহলে আমরা কিন্তু অনেক খুশি হব বা ভিডিওটা তৈরি করতে আমরা আগ্রহ বোধ করবো। আমরা যেহেতু আমরা দেখবো যে আমাদের স্টুডেন্টরা আমাদের সাথে সাথে কিন্তু কাজগুলো এগোচ্ছে। অথবা অথবা আপনি যদি শুধুমাত্র যদি ভিডিওগুলো দেখে দেখে যান, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজে আসবে না, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের এখন এই মেনুটা তৈরি করতে হবে। তো মেনুটা তৈরি করার জন্য আমরা এখান থেকে ব্যাক যাব। ব্যাক গিয়ে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করব, অ্যাপিয়ারেন্স, তারপর হচ্ছে যে মেনুস। তো আমি মেনুতে ক্লিক করে দিব। মেনুতে ক্লিক করার পর আমাদের প্রথম মেনু এটি। তো আমরা এখানে মেনু সিম্পলি লিখবো মেনু। তারপর হচ্ছে যে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। তো ক্রিয়েট মেনু, এরপর ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর ভিউ অলে দিয়ে দিব। ভিউ অলে দেওয়ার পর এখান থেকে সবগুলো পেজ সিলেক্ট করে তারপর অ্যাড টু মেনুতে দিয়ে দিব আমরা। এরপর এগুলো ছিল হচ্ছে হোম, অ্যাবাউট,
ব্লগ, আমাদের হোম, অ্যাবাউট। হোম মেনুতে প্রয়োজন নেই, আমরা হোমটা শো করব না এখানে, রিমুভ। তারপর হচ্ছে অ্যাবাউট, তারপর হচ্ছে যে সার্ভিসেস আসবে। তো সার্ভিসটা আমরা কাস্টম লিঙ্কস হিসাবে আনবো, সার্ভিসেস লিঙ্ক টেক্সট সার্ভিসেস। তারপর এখানে আমরা ইউআরএল হিসেবে হ্যাশ দিয়ে রাখবো, কারণ এটা ক্লিক করলে কোথাও যাবে না। তো আমি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিয়ে আসবো, সিম্পলি একদম উপরে অ্যাবাউটের পরে। তারপর হচ্ছে যে এরপরে হচ্ছে ব্র্যান্ড ডিজাইন, এটা এখানে থাকবে। তারপর হচ্ছে যে নো কোড ডেভেলপমেন্ট, এটাও এখানে থাকবে। তারপর হচ্ছে যে ইউআই ইউএক্স ডিজাইন, এটাও এখানে থাকবে। তারপর হচ্ছে যে ওয়েব ফ্লো ডেভেলপমেন্ট, এটাও এখানেই থাকবে। তো আমি এগুলো এখন চেক করে নিব। ব্র্যান্ড ইউআই ইউএক্স ওয়েব ফ্লো নো কোড, ব্র্যান্ড ইউআই ইউএক্স ওয়েব ফ্লো নো কোড, তার মানে হচ্ছে যে এটা শুধু জাস্ট অ্যাডজাস্ট করতে হবে, বাকিগুলো ঠিক আছে। এরপর হচ্ছে যে ব্লগ, পোর্টফোলিও, ক্যারিয়ার্স, গেট এ কোয়াড, কন্ট্যাক্ট। ব্লগ, দেন পোর্টফোলিও, দেন ক্যারিয়ার্স, দেন গেট এ কোয়াড, দেন কন্ট্যাক্ট। তো আমি এই হোম পেজটা এখান থেকে রিমুভ করে দিব, রিমুভ। তারপর সেভ মেনুতে দিয়ে দিব। সেভ মেনুতে দেওয়ার পর আমরা আমাদের সাইটটা ভিজিট করার চেষ্টা করব এখন, ওয়েব এজেন্সি। তো এটি বর্তমানে এরকম দেখাচ্ছে এজেন্সি, তারপর এখানে কোনো মেনু দেখাচ্ছে না। আপনি যদি এখান থেকে মেনুটা যদি এখান থেকে ডিসপ্লে লোকেশন হেডার দিয়ে দেন, তারপর সেভ মেনু দিয়ে দেন, এটি কিন্তু হেডারে অটোমেটিক্যালি চলে যাবে। তো আমি এটাকে এখন রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর এটা কিন্তু হেডারে চলে আসছে। তো আপনি এতটুকু কাজ করার পর আপনি সিম্পলি আমাকে একটা স্ক্রিনশট দিয়ে কমেন্টে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনি একটা পোস্ট করবেন যে আপনি কতটুকু কাজ করেছেন, তাহলে আমরা ভিডিওটা তৈরি করতে আরও আগ্রহ বোধ করব। এরপর হচ্ছে যে এখানে আমাদের আর কাজ নেই, আমরা এখানে মেনুতে শো করাতে যাচ্ছি না। আমি হেডার থেকে এটা রিমুভ করে দিচ্ছি, সরি আমি হেডারে শো করাতে যাচ্ছি না, হেডার থেকে রিমুভ করে দিচ্ছি, কারণ আমরা এলিমেন্টর দিয়ে এটি হেডারে শো করব। তার সেভ মেনু দিয়ে দিব। এরপর এখানে খেয়াল করেন আমাদের এটি কিন্তু আর্কাইভস শো করতেছে, তার মানে এখানে পোস্ট পেজ যেটি সেটি এখানে নিয়ে নিচ্ছে, কিন্তু এখানে আমাদের ফ্রন্ট পেজটা থাকবে, হোম পেজ। তো আমরা এখানে সেটিংস থেকে রিডিংসে চলে যাব, রিডিংসে যাই, আমরা এখান থেকে এ হোম ইউর হোম পেজ ডিসপ্লেস স্ট্যাটিক পেজ হিসেবে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা আমাদের হোম পেজটাকে ধরে দিব। তো হোম, তার পোস্ট পেজে কোনো কিছু সিলেক্ট করবো না, যদিও ব্লক সিলেক্ট করার কথা, কিন্তু আমরা ব্লক সিলেক্ট করবো না, এটা এলিমেন্টর দিয়ে ঠিকঠাক করে নিব, সমস্যা নেই। আর এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন, এটি সার্চ ইঞ্জিন শো করবে না। তো আমি সিলেক্ট করে দিয়েছি যাতে এটি সার্চ ইঞ্জিন শো না করে। তো আমি সেভ চেঞ্জেস দিয়ে দিব এখানে। আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।